Hare Dushara
উপস্থিত দূর দূরান্ত থেকে আগত কৃষ্ণ অনুরাগী গৌর অনুরাগী কৃষ্ণ ভক্ত মায়ের মন্ডলী, আমার পিতৃমাদয়গণ, এই অঙ্গনে এক দিবা এক নিশি অষ্টকের ব্যাপী হরিনাম অলীলা সংকীর্তনের আয়োজন করা হয়েছিল। এক দিবা এক নিশি কীর্তন হয়েছে, আজ সেই কীর্তনের সমাপনী। দেখে যে যজ্ঞের 6 মাস আগ থেকে এই যজ্ঞ কেমন করে হবে, যজ্ঞ কিভাবে করবে, যারা করেছে তারা কত পরিশ্রম করেছে, কত কষ্ট করেছে, আর অনিদ্রা অনাহারে দিন কাটিয়ে এই যজ্ঞের আয়োজন করেছে। জীবের ধারে ধারে গিয়ে ভিক্ষা করেছে, সবার ঘরে ঘরে ভিক্ষা করে এই যজ্ঞের আয়োজন করেছে। আজ এই যজ্ঞের সমাপনী। কিছুক্ষণ পর এই আনন্দ বাজার আর থাকবে না। সুধীজন, সেই সমাপনীতে আমার মতো এক অধম দুরাচারকে উপনীত হতে হলো মহাত্ম বিদায়। যে মহাত্ম বিদায় দিতে গিয়ে মহাপ্রভু কত কাদা খেয়েছে। আমি এক দুরাচার আপনাদের সম্মুখে উপনীত হয়েছি, মহাত্ম বিদায় করব। আমি কেমন করে বিদায় করতে পারি? এই যে এত কষ্টের আনন্দের বাণী, সুধীজন, আপনাদের সম্মুখে আমি উপনীত হয়েছি। কীর্তন করে হরিকথা বলে আপনাদের মনে আনন্দ দিতে পারবো না, কারণ সেই সাধ্য ক্ষমতা আমার নেই। আমি ভজনহীন, সাধনহীন, অবুঝ। আপনাদের সম্মুখে উপনীত হয়েছি আশা কীর্তনের জন্য নয়, এই মনোবাসনা নিয়ে এসেছি আমি যেন আপনাদের মতো কৃষ্ণ ভক্তের চরণ ধুলো মাথায় নিয়ে সদা হরি হরি বল। কারণ সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, আর লবমাত্র সাধু সঙ্গ সর্বসিদ্ধি হয়। এই যে সাধু সঙ্গ, আমি এসেছি সাধু সঙ্গ করার জন্য। তো সুধীজন, আমাকে কিঞ্চিত কিঞ্চিত করে চরণ দুলা দিয়ে এই অধমের জীবনটা ধন্য করে দিবেন। বৈষ্ণব চরণ দুলা থেকে আমাকে বঞ্চিত করবেন না। সবাই মিলে আমাকে চরণ দুলা দিবেন। আর এই সমাপনীতে যদি জানা অজানা বলটুটি হতে পারে, আমি ক্ষুদ্র জ্ঞানীহীন, বলটুটি আমার হতেই পারে। মনিরাজ্য অতিক্রম, মণিগণের অতিক্রম হয়েছে। আমি সাধারণের জন্য মানুষের মতো ভুল হতেই পারে। যদি কোনো ভুল করে থাকি, নিজ সন্তান মনে করে চরণে স্থান দিয়ে ক্ষমা করে দিবেন। সুধীজন,
তার আগে দুটি কথা বলে যায়। আর এই যজ্ঞে আমাদের মধ্যে এমন একজন মহাপুরুষ আমরা লাভ করেছি, আমাদের এই গ্রামের যিনি খন্ডিগ্রামবাসী, খন্ডিগ্রাম আশ্রমের সেবাহী শ্রী শ্রী শ্যামসুন্দর গোস্বামী, ওনাকে আজ আমরা পেয়ে বড় ধন্য হলাম। তো সুধীজন, আসলে আমাদের ভাগ্য ভালো, যার কারণে আজ একজন মহাপুরুষ আমাদের সম্মুখে উপনীত হয়েছে। তো সুধীজন, এই যে যজ্ঞ করেছে, এত কষ্ট করে, এত পরিশ্রান্ত হয়, আসলে যজ্ঞটা আমরা কোথা থেকে পেলাম? কেমন করে এই হরিনাম যজ্ঞ আমরা পেয়েছি? এই যে জরাদে, এই যে মা, হইচই করবেন না, এই যজ্ঞটা কোথা থেকে আসলো, কেমন করে আসলো, আমরা কি করে পেলাম? দেখেন, এই কলিযুগে সর্বপ্রথমে অদ্বৈত আচার্য এসেছে। অদ্বৈত আচার্য কোথায় আসলেন? সুনামগঞ্জ জেলা তাহিরপুর থানা, যেখানে আমরা তীর্থ ভ্রমণে যাই, অনাতীর্থ, সেখানে উনি জন্মগ্রহণ করলেন। ছোটবেলা নাম ছিল কমলাক্ষ, পিতার নাম ছিল কুবের আচার্য। তিনি যখন ধীরে ধীরে বড় হতে লাগলেন, মনে মনে চিন্তা করছে, আমি তো এসেছি এই কলিহত জীবের কি উপায় করব। চিন্তা করে করে ব্যাকুল হয়ে যাচ্ছি। কলিহত জীব হরিনাম ভালোবাসে না, হরিনাম নিতে চায় না। জীবের দ্বারে দ্বারে গিয়েছে, কিন্তু কেউ হরিনাম নিতে চায় না। তার জন্য তিনি চিন্তা করছেন, কেমন করে এই কলিহত জীবের উদ্ধারের পন্থা করতে পারেনি। তাই গৌর হরিবল। এই চিন্তায় মগ্ন হয়ে এইবার কি করছেন? ভাবছেন, আমি তো একা, একা তো কিছু করা যাবে না। এই মনোভাবনাটা বুঝে গেলেন একজন কে, হরিদাস। যেই হরিদাসের নাম একবার নিলে জীবনের সব পাপ মোচন হয়ে যায়, সেই হরিদাসকে বলা হয় জগনের ঘরে জন্ম। না, হরিদাস জগনের ঘরে জন্ম হয়নি, হয়েছিল ব্রাহ্মণের ঘরে, পালিত হয়েছেন জগনের ঘরে। সেই হরিদাস অদ্বৈত আচার্যের অন্তরের কথা অন্তরে জেনে গেলেন। অদ্বৈত আচার্য কলির জীবের চিন্তা করে আকুল হয়ে যাচ্ছে।
তাই কি করলেন, এবার অদ্বৈত উদ্দেশ্যে রওনা দিলেন। যখন রওনা দিয়ে এসেছেন, মহাজন পথ দিলেন। হরিদাস উপনীত যখন হরিদাস এসেছে, হরিদাসকে দর্শন করে এইবার অদ্বৈত আচার্যের মনে আনন্দ লাগলো। এইবার বলা হয়েছে আরেকজনকে পেয়েছি। এবার হরিদাস অদ্বৈত আচার্যকে প্রণাম করেছে, আর প্রণাম করিয়া কয় হরিদাস মহাশয়, প্রণাম করিয়া কয় হরিদাস মহাশয়, তোমার উদ্দেশ্যে আইলাম আমি রে, তোমার উদ্দেশ্যে আইলাম আমি রে, তোমার উদ্দেশ্যে আইলাম আমি রে, ভালো হইল আইলা তুমি পাপরে পড়েছি আমি, ভালো হইল আইলা তুমি পাপরে পড়েছি আমি, ভালো হইল আইলা তুমি পাপরে পড়েছি আমি, হইল আইলা তুমি পাপরে পড়েছি আমি, প্রভুরে আনিতে করো সূত্র, প্রভুরে আনিতে করো সূত্র, প্রভুরে আনিতে করো সূত্র, প্রভুরে আনিতে করো সূত্র। বলছি অদ্বৈত আচার্য বলছে তুমি এসেছো ভালো হয়েছে, এই কলির জীবের কি দশা হবে, এইবার তুমি একটি কাজ করো, তুমি আমার প্রভুকে আনার ব্যবস্থা করে দাও। হরিদাস বললে আমি কেন করব, তোমার তো সবকিছু জানা আছে কেমন করে প্রভুকে আরাধনা করতে হবে। বলছে আমি সবকিছু বলে গিয়েছি, কলির জীবের দুঃখ দেখে আমার কোনো কিছু মনে নাই। আরে তুলসী মঞ্জরি জল তাহা সহ গঙ্গা জল, তাহা সহ গঙ্গা জল, মঞ্জরি জল তাহা সহ গঙ্গা জল, তুলসী মঞ্জরি জল তাহা সহ গঙ্গা জল, কৃষ্ণবলে দেও নিজ শিরে, কৃষ্ণবলে দেও নিজ শিরে, কৃষ্ণবলে দেও নিজ শিরে, কৃষ্ণবলে দেও নিজ শিরে, আরে নিজ শিরা যত্ন ধরি আরাধে শ্রী গৌর হরি, নিজ শিরা যত্ন ধরি আরাধে শ্রী গৌর হরি, নিজ শিরা যত্ন ধরি আরাধে শ্রী গৌর হরি। দেখে যাও ও তুমি একবার এসে দেখে যাও গো, হেসে কলির জীবে ওরে দুর্দশা একবার এসে তুমি দেখে যাও।
তুমি দেখে যাও গো কলি যে কি দুর্দশা একবার এসে দেখে যাও গো। তোমার কলি খলির জীবে আরে দুর্দশা তুমি একবার এসে দেখে যাও গো কলে দুর্দশা দেখে যাও গো। তুমি একবার এসে দেখে যাও গো একবার এসে দেখে যাও গো। তুমি একবার এসে দেখে যাও গো একবার এসে দেখে যাও গো। খলির জীবে দুর্দশা গো একবার এসে দেখে যাও গো একবার এসে দেখে যাও গো তুমি একবার এসে দেখে যাও শের ভালোবাসা দুর্দশা একবার এসে দেখে যাও গো তুমি একবার এসে দেখে যাও শের দুর্দশা একবার এসে দেখে যাও গো একবার এসে দেখে যাও গো একবার এসে দেখে যাও গো দেশের মানুষে দুর্দশা একবার এসে দেখে যাও গো দেশের মানুষে দুর্দশা একবার এসে দেখে যাও গো হরি বল হরি হরি বল হরি বল হরি বল কেমন করে অদ্বৈত আচার্য 14টি বৎসর তুলসী গঙ্গার জল প্রতিদিন একবার করে ভগবানের নামে প্রতিদিন তুলসী গঙ্গার জল একবার ছেড়ে দিতে সেই অদ্বৈত আচার্যের ডাকি ভগবান কৃষ্ণ আমার ছিলেন বৃন্দাবনে ভগবান কৃষ্ণ বৃন্দাবনে ছিলেন যখন অদ্বৈত আচার্য আকুল প্রাণে
ভগবানকে ডাকছে, ভগবান বৃন্দাবনে ছটফট ছটফট করছে। এইবার ভগবান কৃষ্ণ বৃন্দাবনে চিন্তা করছে, এইবার আর বৃন্দাবনে থাকতে পারবো না, এইবার আমার নবদ্বীপে যেতে হবে। তো আমি কেমন করে যাব? কেমন করে যাব? কারণ আমি যে 3 যুগে এসেছি, বিভিন্ন অস্ত্র শস্ত্র নিয়ে এসেছি। কলযুগে আমি আর অস্ত্র নিয়ে যাব না। এবার ভগবান চিন্তা করলেন, কালের
রাধা রানী যখন ভগবান কৃষ্ণ রাধারানীর চরণে পড়ে ভিক্ষা চাচ্ছি, রাধারানী বললেন, হে গোবিন্দ আমার, এই বৃন্দাবন মাঝে তোমার কিসের অভাব? এই বৃন্দাবনের রাজা তুমি, এই রাজত্ব ছেড়ে কেন তুমি জীবের চরণ তলে পড়ে গিয়ে গোড়াগড়ি দিবে? কারণটা কি? কি কারণে জানো বধূ? তুমি যে চাচ্ছ খালি হতো জীবের চরণ তলে পড়ে গোড়াগড়ি দিবে, যে অঙ্গ কমল হতে সুকমল, যে অঙ্গে কখনোই আমি কিঞ্চিত পরিমাণ আঘাত করিনি, সেই অঙ্গ তুমি ধুলায় লুটাবে, সেই অঙ্গ তুমি কলির জীবের চরণ তলে পড়ে ধুলায় লুটাবে, আমি কখনো হতে দিব না। রাধারানী বলছে, আমি তোমাকে যেতে দিব। গোবিন্দ আমার বলছি, রাধি আমি যে যেতেই হবে, আমি কলির যুগে যেতেই হবে, তুমি আমাকে বিদায় দাও। রাধারানী বলছি, তোমাকে আমি যেতে দিতে পারি, তবে একটি শর্ত। কি শর্ত? আমাকে তোমার সঙ্গে নিতে হবে। ভগবান কৃষ্ণ বললেন, তুমি কেমন করে আমার সঙ্গে যাবে? আমি কলির যুগে গিয়ে কলির জীবের চরণ তলে পড়ে ধোলায় ঘোড়াগুলো দিয়ে সবাইকে হরিনাম দেওয়া, তবে তুমি আমার সঙ্গে কেমন করে যাবে? রাধারানী বলছি, আমি তোমার সঙ্গে যাব,
কেমন করে যাব? আমি বলছি তোমার সাথে আমি কেমন করে যাব। আমায় উপরে রাখি, তুমি ভিতরে থাকিও, নদিয়া ওই আমায় উপরে রাখিও, তুমি ভিতরে নদী যাব। কেন বলছি? রাধারানী বলছি, হে গোবিন্দ, তুমি যে কলির জীবের চরণ তুলে পড়ে ধুলায় গড়াগড়ি দিবি, তোমার অঙ্গে আঘাত লাগবে, সেটা দেখে আমি সহ্য করতে পারবো না। তাই বলছি, আমাকে উপরে রাখবে আর তুমি ভিতরে থাকবে। আমি উপরে থেকে থেকে কৃষ্ণ কৃষ্ণ বলবো, আর তুমি ভিতরে থেকে রাধা রাধা বলবে। তাই তাই বলছি, আমায় উপরে রাখি, তুমি ভিতরে তাকিও, নদী তুমি যাও। আমায় উপরে রাখিও, আমায় ভিতরে রাখিও, নদী উপরে রাখিও, তুমি ভিতরে থাকিও, নদিয়া তুমি আমারই নাম লইব, তুমি দুলাতে লুটাবে, তোমার বক্ষেতে ধরিব আমি। আমায় নাম লইয়া দুলাতে দুলাতে ধরিব আমি। তুমি ধুলাতে লুটালে বক্ষেতে ধরিব আমারই নাম লইয়া রাধে। এই যে মায়েরা, কেন তো কথা বলবেন না? ও তোমার অঙ্গে ধুলা লাগিবে না গো, রঙে দুলা লাগিবে তোমার অঙ্গে ধুলা লাগিবে না গো, রঙে দুলা লাগিবে তোমার বক্ষ মাঝে আমি ধরে রাখিব, তোমার অঙ্গে ধুলা লাগিবে না গো, পক্ষ মাঝে আমি ধরে রাখিব, রঙে দুলা লাগিবে রঙ্গে ধুলা লাগবে না গো, দুলা লাগিবে অঙ্গে
গো ভঙ্গে দুলা ভজনা তোমায় ভক্ষ মাঝে আমি করে রাখি গোয়ঙ্গে ধুনা লাগবে না গো ভক্ত মানে আমি ধরে রাখিব অঙ্গে দুলা লাগবে না গো ভক্ত মাঝে আমি করে রাখি গোয়ঙ্গে ধুনা লাগবে না গো মাঝে ধরে রাখিব অঙ্গে দুলা লাগবে না গো রঙ্গে ধুনা লাগবে না গো আমিও তোমার সঙ্গে যাব আমিও তোমার সঙ্গে যাব যাবো যাবো দুজন যাব আমিও তোমার সঙ্গে যাব যাবো যাবো দুজন যাব আমিও তোমার সঙ্গে যাব তাই তো দুই অঙ্গে এক অঙ্গ তারে কয় গৌরাঙ্গ আপনারা বলেন না এখানে সবাই বলে কেমন করে দুই অঙ্গ এক অঙ্গ হলো এই যে রাধারানী গৌরের বাইরে ছিলেন যাতে গৌর আমার কলিহত জীবের চরণ তলে যখন দোলায় গড়াগড়ি যাবেন তখন বাইরে থেকে গৌর হরিকে রাধারানী রক্ষা করবে তাই দুই অঙ্গে এক অঙ্গ হয়ে এবার গৌর হরি নবদ্বীপে অবতীর্ণ হরিবল হরিবল নবদ্বীপে অবতীর্ণ হয়ে এবার কলিহত জীবের চিন্তা করছে যখন গৌর হরি নদীর অবতীর্ণ হচ্ছে মহাজন একটি পদ দিলেন হরে দাস বৃন্দাবনে কয় আরে নাই সমনে ভয় 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 গৌরাইলা নদিয়া নগরে গৌরাইলা নদিয়া নগরে আমার হরি বল হরি বল এইবার গৌর হরি আমার নবদ্বীপে অবতীর্ণ হয়ে কলিহত জীবনে চিন্তা করে এবার নিত্যানন্দ প্রভুকে বলছি যাও যাও দাদা
কলিহত জীবের দ্বারে দাঁড়িয়ে কলিহত জীবের চরণ তলে পড়ে তুমি এই মধুমাখা হরিনাম জীবের কর্ণ বলে দিয়ে আসবে। হরি বল হরি বল হরি বল তাই বলছি লুটাই দেবে কেউ যেন না অরে ঘুমাকি কেউ যেন না ওই নামে সভা সভা করে কেউ যেন না এইবার গৌর হরির কথা শুনে নিত্যানন্দ আমার অলিহত জীবের ঘরে ঘরে গিয়ে অলিহত জীবের চরণ খুলে পড়ে বলছি হরে কলিহত জীব হাতে কর্ম করো একবার হরিনাম করো এটা তুমি দিস লাইভ করলে 4000 নি তুমি জানো হরিনাম ছাড়া জীবের গতি নাই ওই জায়গা তো রাখি জায়গাটা রাখি আমার নিবিচ্ছানি সেই নাম নিত্যানন্দ প্রভু কলিহত জীবের বুঝছি না দাঁড়ে দাঁড়ে বিলিয়ে দিয়েছে আমি কইছি বুঝছো শুনলে আর আধা ঘন্টা সেদিজন আসলে সময়টা কখন চলে গেল আমি খুঁজে গেলাম না। দিতে আগে দেখো তখন পালা করতে সত্যি কথা আমার খুব কষ্ট লাগে আমার অনেক কিছু বলার ছিল অনেক কিছু বলার ছিল আমি ভাবতে পারিনি সময় চলে যাচ্ছে ফ্রেম থেকে বুঝছো শুনলে আমার মাথায় কখনো আসে এত সময় চলে গেল বুঝ যাবে যাই হোক সদিজন আমরা ধীরে ধীরে আমাদের সমাপনীতে চলে যাচ্ছি অনেক কিছু বলার ছিল বাসনা ছিল যদি আর কোনোদিন আপনাদের মতো কৃষ্ণ ভক্তের সর্বকে ভগবান উপনীত করে চেষ্টা করব কিছু বলতে পারে কিনা সদিজন এবার সবাই মিলে একটু নিত্যানন্দের জয়গান করবেন তারপর আমরা ধীরে ধীরে সেই সমাপনীতে চলে যাব ওরে নিতাই গুণ মনি আমার নিতাই গুণ মনি নিতাই গুণ
আইয়া গৌর দেশে লইয়া গলে তাই আইলা গৌর দেশে প্রেমের বন্যা লয়া গো আইয়া গৌর দেশে প্রেমের বন্যা লইয়া নিতাই আইলা গৌর দেশে প্রেমের বন্যা লয়া
ধরে ধরে সুদা ধরে হরে হরে বর্ণে বর্ণে সুধা জলে পিয়রে মন অবিরাম সুদা ধরে পিয়রে মন হবিরা সুধীজন, আমি 61 টাকা বকশিস পেয়েছিলাম। সেই টাকাটি আমি মন্দিরের কাজের জন্য আমি দিয়ে গেলাম। হরি হরি বল। হরে কৃষ্ণ। দেখেন, এই যে মন্দিরে ডেকোরেটরসের কাজ করেছে, নাম হচ্ছে শালম। সে 1 বস্তা সিমেন্ট দান করবে। তার জন্য সবাই একবার হাত তুলে দিয়ে আশীর্বাদ করুন। হরে কৃষ্ণ। সুধীজন, দেখিয়ে যিনি বিদেশে থাকতেন, এইবার আমাদের কত ভাগ্যবান, উনি দেশে এসেছেন। আমাদের কীর্তনেও ছিলেন শ্রী নেপাল মল্লিক, আমার সমাধি। উনি এই মন্দিরের কাজের জন্য 2000 টাকা দান করলেন। হরে বল। হরে ভরনে ভরনে সুধা জলে সুধীজন, আরেকজন ওই দাঁড়িয়ে আছে, উনি কিছু বলতে চাচ্ছেন আমাদেরকে। দেখি কি বলেন। হরে কৃষ্ণ। কি দিবেন বলেন। হরে কৃষ্ণ। দাসপাড়া নির্বাসী, নাম কি থাকো? শ্রীমতী রানী কর 100 টাকা মন্দিরের নির্মাণ কাজের জন্য দান করবে। হরি হরি বল। আমাদের পাশের গ্রামের রমেশ দেব, যিনি এই মন্দিরের জন্য অত্যন্ত পরিশ্রম করেন, প্রতি বছর আমাদের মন্দিরের নির্মাণ কাজের জন্য 100 টাকা দান করলেন। নিতাই গৌর হরিবল হরিবল।
সুধীজন সুধীজন হরে কৃষ্ণ 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 হরে 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 রাম রাম হরে হরে সুধীজন আর কেউ আছেন আর কেউ আছেন মন্দিরের জন্য ভিক্ষা দিবেন সুধীজন আমি সভাপতি নিতে চলে যাব যদি কেউ থাকেন তাহলে কমিটি কাছে দিয়ে দিবেন হরে কৃষ্ণ মজিদপুর রানা মালাকারের ছেলে সঞ্জয় মালাকার 100 টাকা মন্দিরের নির্মাণ কাজের জন্য দান করলেন তাই গৌর হরিবল হরিবল সুধীজন এইবার অত্যন্ত দুঃখের সময় আসলো এতক্ষণ ছিল আনন্দ বাজার আহা আর থাকবে না এইবার সেই বাজার ভেঙে যাবে আহা হরিবল হরিবল এই বাজারটা ভেঙে যাবে বড় কষ্ট করে অত্যন্ত পরিশ্রমের হরি হরি বল হরে মিঠাই ছাড়ে করুণা দেখো এবার কলির জীবিকে আর তারাইতে আর নিতাই যদি করুণা দেখো তোরাই আমার মিঠাই রাধে করুণা দেখো তোরাইতে নিতাই যদি করুণা দেখো আমার হৃদয় কাছে করুণা ও ভাই আর নি এমন জনম হবে আর খে ও ভাই আর নি মানো হরে জনম হবে আর খে মানো জনাম হবে এমন ছাদের মজা বসাইতে রে আর নি এমন জনম হবে বাচ্চানে ভাজা ভাজা গোসাইতে আর কে জনম হবে ভাই রে আমার ছাদের বাজার ওরে বসাইতে রে আর নি মা
জনম হবে বাজার বসাইতে হরি হরি বল কে মানব জনম হবে বাইরে আর নিয়মন জনম হবে জনম হবে এমন হরি হরি নাম হরে যজ্ঞ দিতে আর নিমান জনম হবে হরে রাম জগদিতে হরে কে মানো জনম হবে বাইরে আর নিমান জহনম হবে ভগবান কে মানো জনম হবে কে মানো জনম হবে ভগবান কে মানো জনম হবে এমন চাঁদের ভাজা বসাইতে আর নিয়মন জনম হবে রাধের ভাজার বসাইতে আর কে মানো জনম হবে এমন চাঁদের বাজার বসাইতে আর নিয়মন জনম হবে যেমন চাঁদের বাজার বসাইতে আর কে মানো জনম হবে মানো জনম হবে কি জনম মানব হবে জনম হবে আর কে মানো জনম হবে বসাইতে আর মানো জনম হবে তাদের বাজার বসাইতে মানো এবার চাঁদের বাজার বসাইতে আর নিয়মন জনম হবে বাজার বসাইতে আর মানো জনম হবে আর মানো জনম হবে আর মানো
সুধীজন, মাতৃমণ্ডলীগণ, আসলে আমি বড় অপরাধী। সময় কেমন করে চলে যাচ্ছে, সময়ের দিকে আমার একটুকু লক্ষ্য থাকছে না। দেখে আজ এমন দিন আমাদের সম্মুখে দাঁড়িয়েছে, যেই দিনের জন্য মহাপ্রভু অনেক কেঁদেছে, সেই দিন আমাদের সম্মুখে দাঁড়িয়ে হরে বল। আর এই বাজার ভেঙে যাবে, বড় ভাগ্যের বর্ষে এই বাজার পাইয়েছিলাম। আর যদি আগামী বছর আমরা বেঁচে থাকি আর ভগবানের কৃপা হয়, তবে এই অঙ্গনে আবার চাঁদের বাজার বসতে পারেন, এই তো আমাদের জীবনের এখনোই শেষ হতে পারে। সবাই রে আরে শ্রী অদ্বৈত যজমান আরে শিবাশাল জয়িত স্থান রে ভাই রে শ্রী অদ্বৈত যজমান শ্রীবাসল যজ্ঞ স্থানয় হরে যজ্ঞেশ্বর শ্রী তৈন্য হরি রে হরে যজ্ঞেশ্বর শ্রী তৈন্য হরি যজ্ঞেশ্বর হরে শ্রী হরি 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 রে যজ্ঞেশ্বর শ্রী চৈতন্য হরি হরে হুতা হইলা হরে নিত্যানন্দ হরির নাম মহামন্ত্র হুতা হইলে নিত্যানন্দ হরে নাম মহামন্ত্র হরে ভজিত জীবের মুক্তি কল্প হরি রে ভক্ত জীবের মুক্তি কল্প করি পালের গৌতারে বৈষ্ণব পালের গৌতা আর অষ্টকালীন কারণ কালীন মহারথ সম্পূর্ণতা ওরে আনাইলা ধদির বন্দ কৃষ্ণ আপনিগা অগায়ন প্রভু করণীয় ভক্ত ভক্তগণ প্রভু ভক্ত
নিতাই কর ওরে মহান্ত বিদায় নিতায় করহ আন্তবে জয় কেমন বিদায় দিব প্রাণ পাঠি যায় ওরে কেমন বিধায় দিব প্রাণ আছি জয় হরে কেমন বিদায় দিব প্রাণ পাঠি যায় আরে কেমনে বিদায় দিব প্রাণ পাতি যায় বিদায় দিব প্রাণ পাঠি যায় কেমন বিদায় দিব প্রাণ ও ওই আমি বিদায় দিতে পারি না রে আমি বিধায় দিতে পারি না রে ওই আমি বিদায় দিতে পারি না রে আমি বিধায় দিতে পারি না রে ওই আমার হরি নাম হরে সংকীর্তনে বিদায় দিতে পারি না রে হরে হরে নামে সংকীর্তন বিধায় দিতে পারি না রে হরে কৃষ্ণ সদী ভক্তমণ্ডলী সবাই এই তো শেষ হয়ে যাচ্ছে বড় কষ্টের বিনিময়ে 1 বছর পর আমরা এই আনন্দ বাজার পেয়েছি আর কিছুক্ষণ পর থাকবে না সবাই নিয়ম শৃঙ্খলা বজায় রেখে কাউকে কষ্ট দিবেন না নিয়ম শৃঙ্খলা সুন্দরভাবে বজায় রেখে আমরা সমাপন করব আপনারা কেউ হইচই করবেন না আরে নরোত্তম দাসে ভলে যাবে রে ভাঙ্গিয়া হরে হে মন্দির বাজা যাবে রে বান্দিয়া ওরে এই তো খাবার ভেঙ্গে যাবে এই তো বাজা ভেঙ্গে যাবে এই তো বাজার ভেঙ্গে যাবে এই তো বাজা জোরে দে ভেঙ্গে যাবে আমার বাক্য ধুনে মিলিয়াছিল রে এই তো বাজার ভেঙ্গে যাবে বহু বাজা ভেঙ্গে লিয়াছে এই তো বাজা ভেঙ্গে যাবে এই তো বাজার হরি হরি বল। মিলিয়াছিল
আর সংকীর্তন সমাপন করি গৌররা সংকীর্তন সমাপন করি গৌররা হরে আনাইলা দদির বান্ড নিজ সম্প্রদায় 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 আহার ষষ্ঠী মহন্তয়ার যত ভক্তগণ ষষ্ঠী মহান্ত যত ভক্তগণ আর ষষ্ঠী মহন্তয়ার যত ভক্তগণ ষষ্ঠী মহান্ত যত ভক্তগণ হরে তার মধ্যে নর হরি শ্রী রঘুনন্দন হরে তার মধ্যে নর হরে চিরগুণন্ধ হরে তার মধ্যে নর হরি শ্রী রঘুনন্দন হরে তার মধ্যে নর হরে চিরগুণন্ধ আর আপনি গায়েন প্রভু নিয়ে ভক্তগণ আপনি গাইলা প্রভু প্রিয়া ভক্তগণ হরে আপনি লইয়া প্রভু মায় সন্দন গাইলা প্রভু গাইলা সন্ধান আহার শ্রী রঘুনন্দন কপালে দিলা গৌরচন্দ্র চিরগুণন্দন ভালে দিলা গৌরচন্দ্র হরে কণ্ঠে দিলা কৃষ্ণ হইয়া আনন্দ ওরে কণ্ঠে দিলা পুষ্পমালা আনন্দ হরে কণ্ঠে দিলা পুষ্পমালা হইয়া আনন্দ কণ্ঠে দিলা পুষ্পমালা হইয়া আনন্দ হরে কণ্ঠে দিলা পুষ্পমালা হইয়া আনন্দ কণ্ঠে দিলা পুষ্পমালা হইয়া আনন্দ আহা, হরে কৃষ্ণ যিনি রঘুনন্দন হয়েছেন তিনি পরিবার বর্গের যারা আছেন সবাই একটু কৃপা করে হরে কৃষ্ণ রঘুনন্দনের ভাই বিরাট পরিবার বর্গ যারা আছেন সবাই এখানে আসেন করলাম বাবা একটু করলাম মায়ের একটু করলাম বড় জায়গা দিন বড় জায়গা দিন আর কেউ নাই আর কেউ না আর কেউ আসেনি হয় আর শ্রী রঘুনন্দন কপালে দিলা গৌরচন্দ্র রঘুনন্দন ভালে দিলা গৌরচন্দ্র আরে কণ্ঠে দিলা পুষ্পমালা হইয়া আনন্দ কণ্ঠে দিলা পুষ্পমালা হইয়া আনন্দ দিলা পুষ্পমালা হইয়া আনন্দ কণ্ঠে দিলা পুষ্পমালা হইয়া আনন্দ তারে সাজাইলা কৃষ্ণ দাস সাজাইলা কৃষ্ণ দাস আরে সাজাইলা কৃষ্ণ দাস সাজাইলা কৃষ্ণ দাস আরে দূর করিতে বাবের পার সাজাইলা কৃষ্ণ দাস দূর করিতে ভগবান সাজাইলা কৃষ্ণ দাস আরে দূর করিতে বাবের পার সাজাইলা কৃষ্ণ দাস দূর করিতে ভগবান সাজাইলা কৃষ্ণ দাস তারে সাজাইলা কৃষ্ণ দাস সাজাইলা কৃষ্ণ দাস আরে সাজাইলা কৃষ্ণ দাস সাজাইলা কৃষ্ণ দাস আরে দূর করিতে বাবা পার সাজাইলা কৃষ্ণ দাস আরে সাজাইলা কৃষ্ণ দাস সাজাইলা কৃষ্ণ দাস সাজাইলা কৃষ্ণ দাস আরে দূর করি সাজাইলা কৃষ্ণ দাস হরি বল হরি বল হরি বল
শব্দ প্রদক্ষিণ করি শ্রী রঘুনন্দন হর হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম রাম হরে হরে প্রাণ গৌরাঙ্গ নিত্যানন্দ বয়ে রাখো রে এমন দয়াল বলে আর নাই রে। হরি হরি বল। আর নাই আর নাই আর নাই রে। আর নাই আর নাই আর নাই রে। প্রাণ গৌরাঙ্গ নিত্যানন্দ এমন দয়াল বলে আর নাই রে। এমন দয়াল বলে আর নাই রে। সুধীজন, আসলে আপনারা হইচই করবেন না, কারণ সবাই দোলা পাবেন। কেউ হইচই করবেন না, কেউ হইচই করবেন না, শান্তি শৃঙ্খলা বজায় রেখে দোলা রাখবেন, কারণ আমাদের রঘুনন্দন দিকে খেয়াল রাখবেন, কেউ ওনার উপরে পড়বেন না, সবাই দোলা পাবেন। আর শব্দ প্রদক্ষিণ করি শ্রী রঘুনন্দন ভক্ত পদ কিনা করে চিরগুণন্দন শব্দ প্রদক্ষিণ করি ভক্ত পদ কিনা করে চিরগুণন্দন ভাগ করে আনন্দন আরে মহাপ্রভু নাইকা পাইয়া শ্রী রঘুনন্দন মহাপ্রভু রাজ্ঞা পাইয়া চিরগুণন্দন আর মহাপ্রভু নাইকা পাইয়া শ্রী রঘুনন্দন মহাপ্রভু রাজ্ঞা পাইয়া চিরগুণন্দন ওরে কীর্তন মণ্ডলে ভাণ্ড করিল ভঞ্জন কীর্তন মণ্ডলে ভাগ করিলা ভঞ্জন মণ্ডলে ভাগ করিলা ভঞ্জন কীর্তন মণ্ডলে ভাগ করিলা ভঞ্জন ওরা ধরিবা তাহার উপর সবে করা ধরিবার তাহার উপরে
হরিবল হরিবল সবে গড়া গড়ি গায়ে তারায় পরে সবে গড়া গড়ি গায়ে তারায় পরে নন্দন হরি স্বয়ন্তরে যোগনন্দন সরে সন্তরে যদু নন্দনে গাই হরি স্বয়ন্তরে সরে সন্তরে হরে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম অধুনাম করে আনন্দ মনে ওই যে ব্রজের দোলা দোলা করে আনন্দ মনে ওই যে ব্রজের দোলা করে আনন্দ মনে ওই যে ব্রজের দোলা দোলা করে আনন্দ মনে আরে ওই যে ভজের দোলা রে ভাই কইল না রে দোলা ওই যে ভজের দোলা ভাই কইল না রে দোলা আরে ওই যে ভজের দোলা রে ভাই কইল না রে দোলা ওই যে ভজের দোলা রে ভাই কইল না রে দোলা দোলা করে আনন্দ
ওই যে বজর গোলা গোলাবা করে আনন্দ মনে লেতে আছে ব্রজ ঘরে বৃন্দাবন লুটিয়াছে ব্রজ গোপ ঘরে লোট পড়াছে বৃন্দাবন লড়তে আছে ব্রজ হরে জের যত প্রভবালা গাতে আপন পোলের মালা করিয়া যত হায় হায় ব্রাজের যত প্রভবালা গাতে আপন পোলের মালা করে যত হলে যত আর ভজের যত ব্রজবালা গাতিয়া বন পোলের মালা করে যত মালা ঘোলায় তো লে দেওয়া সে নামের নন্দ মালা মনে আনন্দে মগ আমেতে এবে নদীনে দক্ষিণ শ্যাম মনে আনন্দে মগ Go!
আয়োজন করা হয়েছে সেই সংকীর্তনে আপনাদের সবাইকে আমন্ত্রণ করা হলো। আপনাদের সমাপনার্পণ দিয়ে তাদের ব্যক্তিকে সম্পন্ন করে দিবে। এটাই জয় হরিব। যদি আগামী খণ্ড अष्टपर व्यापी हरिनाम संकीर्तन की अष्टपर व्यापी हरिनाम संकीर्तन की श्री श्री भैरव तली की श्री श्री भैरव तली की बोलियो प्रेम से कहो राधे कृष्ण।